ডিসেম্বর মহান বিজয় দিবস। এই বিজয় দিবস কিন্তু আমরা 17 বছর পালন করতে পারি নাই, পারছি কি? আজকের এই বিজয় দিবস পালন করার পিছনে আমাদের একটা আলাদা আনন্দ, আলাদা তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা কি? যে এই দেশ থেকে ভোটচোর স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হয়েছে না? ছাত্র জনতার আন্দোলনের কারণে আমরা একটা বিজয় পেয়েছি। আমাদের এই বিজয়কে ভঙ্গুর করার জন্য এখনো আওয়ামী দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় সক্রিয় আছে না? আমরা যারা সক্রিয় থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, আমাদের এখন পাহারা দিতে হলে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের এই দোসররা আমাদের কিছু নেতাদের ঘাড়ে ভর করে আমাদের এই অর্জিত স্বাধীনতাকে বিলীন করার চেষ্টা করছে। কোনোভাবে যেন তারা বিলীন করতে না পারে, আমাদের সমাজ থেকে সামনে যে ভোট হবে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যকে ভালো করে আমাদের এমন আচরণ করতে হবে, আমাদের আচরণে যেন মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেয়, এই দল করতে ইচ্ছা হয়। আমার আপনার আচরণে মানুষ যেন দলের দুর্নাম না করে, এ বিষয়টা আমরা সবাই একবার থাকবো নাকি? স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীদের আমি উদ্দেশ্যে বলবো, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নয়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনি বাসায় গিয়ে আপনার বাবা মাকে বলবেন যে আমাকে কোন পোশাক পরলে কিভাবে চললে ভালো দেখায় সেটা বলো। তোমার বাবা মা যে সিদ্ধান্ত তোমাকে দিবে, আমি তারেক রহমান আমার বক্তব্য ঠিক একটাই, তোমরা সেইভাবেই তোমার বাবা মায়ের কথা মতো চলবেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপকার হবে। তাহলে আমাদের বাবা মায়ের কথা মতো চলবো নাকি? সবাইকে ওদের আহ্বান জানাবো, আমরা যেন সুশৃঙ্খল ভাবে চলাফেরা করি নিজেদের মতো। এই বিজয় দিবস পালন করার পিছনে আমাদের একটা আলাদা আনন্দ, আলাদা তাৎপর্য আছে। সেই তাৎপর্যটা কি? যে এই দেশ থেকে ভোটচোর স্বৈরাচারী শেখ হাসিনা বিদায় হয়েছে না? ছাত্র জনতার আন্দোলনের কারণে আমরা একটা বিজয় পেয়েছি। আমাদের এই বিজয়কে ভঙ্গুর করার জন্য এখনো আওয়ামী দোসররা কিন্তু বিভিন্ন জায়গায় সক্রিয় আছে না? আমরা যারা সক্রিয় থেকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই স্বৈরাচারী শেখ হাসিনাকে বিদায় করেছি, আমাদের এখন পাহারা দিতে হলে সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের এই দোসররা আমাদের কিছু নেতাদের ঘাড়ে ভর করে আমাদের এই অর্জিত স্বাধীনতাকে বিলীন করার চেষ্টা করছে। কোনোভাবে যেন তারা বিলীন করতে না পারে, আমাদের সমাজ থেকে সামনে যে ভোট হবে, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যকে ভালো করে আমাদের এমন আচরণ করতে হবে, আমাদের আচরণে যেন মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দেয়, এই দল করতে ইচ্ছা হয়। আমার আপনার আচরণে মানুষ যেন দলের দুর্নাম না করে, এ বিষয়টা আমরা সবাই একবার থাকবো নাকি? স্বেচ্ছাসেবক দলের সকল নেতা কর্মীদের আমি উদ্দেশ্যে বলবো, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নয়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনি বাসায় গিয়ে আপনার বাবা মাকে বলবেন যে আমাকে কোন পোশাক পরলে কিভাবে চললে ভালো দেখায় সেটা বলো। তোমার বাবা মা যে সিদ্ধান্ত তোমাকে দিবে, আমি তারেক রহমান আমার বক্তব্য ঠিক একটাই, তোমরা সেইভাবেই তোমার বাবা মায়ের কথা মতো চলবেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপকার হবে। তাহলে আমাদের বাবা মায়ের কথা মতো চলবো নাকি? সবাইকে ওদের আহ্বান জানাবো, আমরা যেন সুশৃঙ্খল ভাবে চলাফেরা করি নিজেদের মধ্যে কারো সরাসরি না করি। আওয়ামী কোনো দোসরদের যেন আমরা আমাদের এই দলে স্থান না দেই। স্বাধীনতার এই বিজয়কে, সৌজন্য বিজয়কে আমরা যেন বুকে ধারণ করে লালন করে মহান স্বাধীনতার ঘোষক, বহুদিনের গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যেন আমরা শ্রদ্ধার স্মরণে রেখে
আমাদের কার্যকলাপ পরিচালনা করে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।